আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল্লাহ আল রুমান, শেপ অফ টুমরোজ এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আজকে আমি উপস্থিত হয়েছি বিশেষ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। জানুয়ারি ইনটেকে মোটামুটি সব লেভেলের স্টুডেন্ট, ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন সব লেভেলের স্টুডেন্টদের আসলে ইউকেবিআই থেকে অলমোস্ট 90-95% স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। তো তারা বেশ কিছু কমন মিস্টেকস এর কারণে অনেকেই ইন্টারভিউতে রিভিউজ হয়ে গেছে। আমি বিভিন্ন অনলাইন গ্রুপ কাটাকাটি করে কিছু রিফিউজাল লেটার কালেক্ট করেছি এবং ওই সকল রিফিউজাল লেটারে বেশ কিছু সিমিলারিটি আমি পেলাম। আজকে ওই সকল মিস্টেকস নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে এগুলা থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো, বা আমরা যারা এখনো ইন্টারভিউ দিব বা নেক্সট ইনটেক গুলোতে ইন্টারভিউ ফেস করবো, আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, আমি একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ইউকেবিআই রিফিউজাল লেটারে খুব সুন্দরভাবে আসলে তারা বিস্তারিতভাবে রিজন গুলা মেনশন করে দেন যে আপনি কোন কোন মিস্টেক গুলা করেছেন আপনার দেওয়া ইন্টারভিউতে। কিছু কমন মিস্টেক যেগুলো আসলে আমরা আলোচনা করবো আজকে 3 থেকে 4টি। স্টুডেন্ট সব থেকে কমন মিস্টেক যেটা করে আসলে তারা যে কোনো কোয়েশ্চেনের আনসার সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসে এবং এইভাবে সেম টু সেম আনসার দেওয়ার ট্রাই করে। যেমন বিভিন্ন কোর্স মডিউলস এবং হাউ ইউর কোর্স উইল বি অ্যাসেসড, এরকম বেশ কিছু আনসার আছে যেগুলো আসলে স্টুডেন্টরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যায় এবং দেখে যে এইভাবে লেখা আছে, তো ওইগুলো আসলে তারা কপি করে নিয়ে আসে এবং সেম টু সেম এইভাবে বলে দেয় তারা। তো আসলে এইগুলা ইজিলি ক্যাচ করে ইউকেবিআই এবং তারা বুঝতে পারে। সেকেন্ড যে মিস্টেকটা আসলে দেখা গেছে, আমি একটা রিফিউজাল লেটারে সরাসরি মেনশন করা দেখছি যে ইউকেবিআই লিখছে একটা রোবোটিক আনসার। তো এইটা থেকে বুঝতে পারলাম যে তাকে হয়তো কেউ একটা স্ক্রিপ্ট লিখে দিছে আনসারের, বিভিন্ন কোয়েশ্চনের একটা আনসার লিস্ট দিয়েছে, বাট ওই আনসার গুলা স্ক্রিপ্টেড এআই থেকে, মানে লাইক ChatGPT-র মতো যেগুলা এআই আছে ওইগুলো থেকে আনসার গুলা নিয়ে আসছে সেম টু সেম। সে যখন এই আনসার গুলা দিছে ইউকেবিআই ইজিলি ক্যাচ করতে পারছে যে এগুলা এআই বেসড আনসার, কারণ তাদের এগুলা কিন্তু রেকর্ডেড থাকে আনসার গুলা, এবং এই আনসার গুলা তারা আসলে ইনভেস্টিগেশন করে দেখছে যে এগুলা এআই বেসড আনসার। থার্ড যে বিষয়টা আসলে আমি বলবো, অনেক স্টুডেন্ট আছে আমরা স্ক্রিপ্ট থেকে প্রিপেয়ার করি নিজেকে ইন্টারভিউর জন্য এবং লম্বা একটা স্ক্রিপ্ট রেডি করে পুরোটা মুখস্থ করে ফেলি। এটা একটা অনেক স্টুডেন্টের অভ্যাস আছে। তো তারা যখন কথা বলার এক্সপ্রেশনটা আসলে নর্মাল লাগে না। আমরা যখন ইন্টারভিউ দিব, এই ইন্টারভিউটা আসলে গতানুগতিক কনভারসেশনের মতোই হবে, বাট যখন তারা মুখস্থ কোনো কিছু ডেলিভার দেওয়ার ট্রাই করে তখন লাইক উপরের দিকে তাকাবে বা এরকম বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করবে, যাতে আসলে ইউকেবিআই ইন্টারভিউয়ার ইজিলি ক্যাচ করতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট শো করি ইউকেবিআই এ, দেখা যায় আমরা আসলে প্রপারলি বুঝি না কিভাবে এই স্টেটমেন্টটা দিব। লাইক বড় অ্যামাউন্টের যদি ট্রানজাকশন থাকে, আপনি 30 লাখ টাকা রাখছেন, 35 লাখ টাকা রাখছেন আপনার স্টেটমেন্টে, এবং এগুলো আসলে তাদেরকে যদি ওপেনলি শো করে দেন ট্রানজাকশন ডেবিট এবং ক্রেডিট, মানে আপনার অ্যাকাউন্টে ঢুকছে অথবা বাইর হয়েছে অ্যাকাউন্ট থেকে, তো এইটার জন্য তারা আবার আপনাকে কল করবে, বিভিন্ন ডকুমেন্টস চাইবে যে এই টাকাটা কোথায় গেছে অথবা কোথা থেকে আসছে। সো এগুলো আসলে আমরা হাইড করার ট্রাই করব। শুধুমাত্র 1 মাসের স্টেটমেন্ট শো করব। আজকে যদি আপনার জমা দেওয়ার ডেট হয়, আপনি গতকালকে থেকে 1 মাস আগের স্টেটমেন্ট শুধুমাত্র তুলবেন। এই ক্ষেত্রে দেখা যাবে আপনি এই জটিলতা থেকে আসলে মুক্তি লাভ করবেন। এখন আমরা আলোচনা করব কিভাবে ইউকেবিআই ইন্টারভিউ আমরা ফেস করব এবং কি কি প্রশ্ন ফেস করতে পারি এবং কিভাবে আনসার দিলে আমরা খুব সহজেই ইউকেবিআই ইন্টারভিউ পাস করতে পারি। প্রথমেই আমরা ইন্টারভিউ রুম নিয়ে কথা বলবো। আপনি একটি রুমে শুধুমাত্র আপনি থাকবেন, এই রুমে আসলে অন্য কাউকে অ্যালাউ করবেন না, এবং সব থেকে বেটার হবে আপনি যদি একটি ল্যাপটপ নিয়ে ইন্টারভিউ দেন, তাহলে এটা অনেক ইজি হবে। আপনার পাশে কোনো স্মার্টফোন, খাতা কলম অথবা স্ক্রিপ্ট রাখা যাবে না, কারণ অনেক সময় আছে ইন্টারভিউয়ার আপনার রুম দেখতে চাইবে, আপনাকে বলবে ক্যামেরা ঘুরিয়ে রুমটা দেখানোর জন্য। সেইটা অনেকে ফেস করেছে বা করে। স্টুডেন্টরা হোম অফিসের ইন্টারভিউয়ে বেশ কিছু কমন কোয়েশ্চন ফেস করে থাকে। তার মধ্যে ওয়াই ইউকে, এটা একটি কমন কোয়েশ্চন যে আপনি কেন ইউকে চুজ করছেন। তো এটা আসলে অনেক স্মার্টলি আপনি আনসার দিতে হবে। আপনি লাইক ইউকে এর যে এক্সট্রা অর্ডিনারি ফেসিলিটিস গুলো, ইউকে আপনাকে কোন কোন
ফেসিলিটিস গুলো দিবে। ইউকের বেশ কিছু বোন আছে, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং বলতে পারেন, এবং প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড কত স্টুডেন্ট ইউকেতে আসতেছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে পারি আমরা ওই কোয়েশনে। অর্থাৎ ওভারঅল আমরা এই আনসারে আমরা বুঝাবো যে ইউকের গুরুত্ব কতটুকু বা কেন আমি ইউকেতে যাইতেছি। এইভাবে আসলে আমরা প্রপার লজিক্যাল আনসার মেক করতে হবে, এবং এটা টোটালি ট্রাই করবো যে নিজে থেকে রিসার্চ করে আনসার দাও। আরেকটি কোয়েশন হচ্ছে আপনার কোর্স মডিউলস নিয়ে। এটা সচরাচর কোয়েশন করে থাকে, আপনি কোন কোন কোর্স মডিউলস পড়বেন বা আপনার ফেভারিট কোর্স মডিউলস কি, আপনি এই কোর্স মডিউলস আপনার কেন ফেভারিট, বা এই কোর্স মডিউলস নিয়ে একটু ডিটেলসে বলতে পারবেন কিনা। আবার অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনার কোন কোর্স মডিউলসে ডিফিকাল্টিস ফেস করেন বা কঠিন মনে হয়। এরকম বেশ কিছু কোয়েশনস আসলে মানে কোর্স মডিউলস কে রিলেট করে তারা করে থাকে। তো এইগুলো আসলে আমরা ইনিশিয়ালি আমরা অবশ্যই ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘাটাঘাটি করবো। আপনি যে সাবজেক্টটা চুজ করছেন ওই সাবজেক্টের যে পেজটা আছে ওই পেজটা টোটালি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো, কোন কোন ইনফরমেশন আছে ওইগুলো থেকে দেখবো। তাছাড়াও আরেকটি কোয়েশনস ফেস করে থাকে, যেটা হচ্ছে হাউ ইউর কোর্স উইল বি অ্যাসেসড, বা কোর্স অ্যাসেসমেন্ট নিয়ে এটা প্রশ্ন করে থাকে যে আপনার কোর্সটা কিভাবে অ্যাসেস হবে, আপনার পুরো কোর্স চলাকালীন আপনি কি কি করবেন, ওইগুলা নিয়ে একটা কোয়েশন করে থাকে। সো এটা আসলে ডিটেলসে আনসার দেওয়া ট্রাই করবেন। এর পাশাপাশি আসলে আপনার স্পন্সর নিয়ে অবশ্যই তারা প্রশ্ন করবে, আপনার স্পন্সরকে আপনাকে ফাইন্যান্সিয়ালি কে সাপোর্ট করতেছে এবং উনি টাকা কিভাবে প্রোভাইড করবেন, কি বিজনেস করেন, আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর কি করতেছে, বিজনেস করতেছে বা কোন ধরনের বিজনেস করতেছে, ওনার ইনকাম কিরকম, এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। আমরা আসলে একটু ওয়াইজলি আনসার গুলো দিতে হবে। তাছাড়া আপনি যদি জব এক্সপিরিয়েন্স দিয়ে থাকেন, আপনার জব নিয়েও বিভিন্ন কোয়েশ্চেন করে থাকে তারা, আপনার কোন জব করতেছেন, আপনার স্যালারি কত এবং আপনার জব রুল কি, আপনি এই জবে আপনার কাজ কি, আপনি কি কি কাজ করেন আপনার জবের জায়গায়, এই ধরনের কোয়েশ্চেন তারা করে থাকে। তাছাড়াও আপনার ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন করতে পারে যে আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করছেন, এইটা আপনি আনসার দিতে পারেন যে আপনি ইউনিভার্সিটির স্পেশাল ফেসিলিটিস গুলা নিয়ে কথা বলতে পারেন, ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং গুলো আছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা ইউকে বেসড যে র্যাঙ্কিং ওইটা নিয়ে আপনি কথা বলতে পারেন, বা ইউনিক কিছু ফিচার্স বলতে পারেন, আপনার ইউনিভার্সিটিতে কি কি ফিচার্স আছে ওইগুলা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তাছাড়াও কিছু কোয়েশ্চেন্স ইউনিভার্সিটির ফেসিলিটিস নিয়ে করতে পারে, এবং আপনি যে সিটিতে যাচ্ছেন ওই সিটির ফেসিলিটিস গুলো নিয়ে আস্ক করতে পারেন। তাছাড়া আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তাদের ইউনিভার্সিটিতে কি কি ফেসিলিটিস পাবেন ওইগুলো নিয়েও কোয়েশ্চেন করতে পারেন। আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সবসময় করে থাকে, আপনার ফিউচার গোল নিয়ে, স্টুডেন্টের ফিউচার প্ল্যান নিয়ে তারা কোয়েশ্চেন করে থাকে। আপনার প্রপার রিজন জানতে চাই আসলে আপনি দেশে আসবেন কিনা না, এবং দেশে আসার পর আপনি কোথায় জয়েন করবেন, কিভাবে জয়েন করবেন, ওইসব কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করছেন কিনা। ইউকেভিআই মূলত এই ধরনের কোয়েশ্চেন গুলোই বেশি করে থাকে, তাই আপনারা খুব কেয়ারফুলি আনসার গুলো দিতে হবে এবং খুব ভালোভাবে রিসার্চ করবেন প্রতিটা কোয়েশ্চেন নিয়ে। যদি আপনাদের কোনো হেল্প লাগে বা কোনো কনফিউশন থাকে, আপনারা আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা পেজে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমরা ইনস্ট্যান্টলি রেসপন্স করব বা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এরকম আপনারা অন্যান্য কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি জানার আগ্রহ থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা নতুন ভিডিও নিয়ে আবার আসবো, আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।